উচ্চাকাঙ্ক্ষার জন্য তৃণমূলে যেতে চলেছে, কি বলবেন? দল ছাড়ছে, কে বলছে? বিরোধীরা অভিযোগ করছে। কোন বিরোধীরা? তৃণমূল বিরোধী যারা রয়েছে, আর সে আপনার দলের একাংশ বলছে। আমার দলের একাংশ যারা বলছেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা আমার আছে, পূর্ণ আস্থা আছে। এবং এই বাজারে এই সময়ে দাঁড়িয়ে যারা সিপিআইএম পার্টির হয়ে আমার বিরুদ্ধে বলছেন, এবং এটাই স্বাভাবিক, তারা তাদের দলের প্রতি কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে আমাকে বলছে, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা। শুধু তাদের কাছে আমার হাত জোড়ো করে অনুরোধ, আপনাদের কাছে এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই, আমাকে আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু একটু ভাববেন না, 2006 সাল থেকে আস্তে আস্তে রাজনীতির মধ্যে দিয়ে আসা, 2008 সালে সক্রিয় রাজনীতি, 8 থেকে আজকের 26 এই জার্নিটা, এই দলবদলের অফার আসেনি, পয়সার অফার আসেনি, উচ্চাকাঙ্ক্ষার অফার আসেনি, তাহলে তখন গেলাম না কেন? এখন আসলাম কেন? তাহলে এখন কেন আসলাম সেটা দলের অভ্যন্তরে প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সবাইকে দাগিয়ে দেওয়া ঠিক না, তার মধ্যে অনুসন্ধান করা প্রয়োজন আছে। এতদিন সিপিএম থেকে যে সমস্ত মানুষদের হয়ে আপনি লড়াই করেছেন, প্রান্তিক মানুষদের হয়ে কথা বলেছেন, এখন আপনি যদি ও দল বদল করেন, তাদের হয়ে আপনি কি বলবেন? প্রান্তিক মানুষের হয়ে কাজ করবো, এটাই তো স্বাভাবিক। যাদের জন্য কাজ করেছিলাম, যাদের জন্য কাজ করতে পারবো বলে রাজনীতিতে এসেছিলাম, তাদের জন্যই কাজ করবো, এটাই স্বাভাবিক, এটাই রাজনীতির বীজ মন্ত্র হওয়া উচিত। এবং ভবিষ্যতে আগামী দিনে তাদের জন্যই কাজ করবো, প্রকাশ্য কাজ করবো, এর মধ্যে কোনো দোরাই নেই, এর মধ্যে কোনো ধোঁয়াশা নেই, এর মধ্যে কোনো দ্বিতীয় কোনো কথা নেই। যারা আপনার হয়ে এতদিন সিপিএম যে সমস্ত ছেলেরা মার খেয়েছে, যারা আক্রান্ত হয়েছে, গুরুতর জখম হয়েছে, তাদের পরিবারের উপর হামলা হয়েছে, তাদেরকে আপনি কিভাবে বোঝাবেন? আমার জন্য না, দলের জন্য। আমিও তো দলের জন্য মার খেয়েছি, আক্রান্ত হয়েছি, দল তো আমাকে বোঝায়নি। আমি তো দলকে বলেছিলাম আমার সঙ্গে বসো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছিলাম, সেই খবর মিডিয়ার কাছে চলে গেছে। দল আমাকে বের করে দেওয়ার জন্য সমস্ত রকম চক্রান্ত করেছে। তো ফলে যারা আমার মতো, দেখুন এটা আমি একটা নগণ্য ব্যক্তি মাত্র, যে হয়তো সামনের সারিতে উঠে এসেছি, দল আমাকে সামনের সারিতে তুলে এনেছিল। কিন্তু অসংখ্য কর্মী যারা আছে, মূলত ভিত আমাদের তাদের, সেই অসংখ্য কর্মী যারা প্রতিদিন মার খেয়েছে দলের জন্য, তাদের মতো আমিও একজন যারা দলের জন্য মার খেয়েছি। দল তো আমাদের কথা শোনেনি, দল তো আমার কথা শুনেনি। একটা প্রতিকূল হয়তো আজকের প্রকাশ্য সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছে, এই মুখ খোলাটা তো উচিত ছিল আমার আলিমুদ্দিন অফিসে বসে, সংবাদ মাধ্যমে নয়। কিন্তু যারা আলিমুদ্দিনের খবর সংবাদ মাধ্যমের কাছে পাঠালো, দল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো। তো ফলে স্বাভাবিকভাবে সেই সমস্ত কর্মীদের কাছে এটুকু বলা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। আমার আর অন্য কোনো রাস্তা নেই আমার সামনে। আমাকে রাজনৈতিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আপনারা ভালো থাকবেন। এবং আবারও বলছি, যারা এই সময়কালে দাঁড়িয়ে দলের হয়ে ডিফেন্ড করছেন, আমাকে দুদিন আগে আমাকে ভালো বলছিলেন, এখন খারাপ বলছেন, আমার তাতে কোনো রাগ নেই, কোনো দেশ নেই, কোনো ঘৃণা নেই, বরঞ্চ তাদের তাদের প্রতি বাড়তি শ্রদ্ধা যাচ্ছে, যে এই সময়কালে দাঁড়িয়ে তারা দলের প্রতি এখনো শ্রদ্ধাশীল। এই যে আজকের রাজ্য কমিটিতে আপনাকে রাত বৈঠক হতে চলেছে, যদি আপনাকে নিয়ে আলোচনা হয়, গতকাল থেকে রাজ্য কমিটির বৈঠক চলেছে, এখনো পর্যন্ত আমাকে ডাকেনি। তো ফলে বৈঠক হতে চলেছে, কি হবে না হবে তার উত্তর দেওয়ার দায় এখন আর আমার নেই। যদি স্পেল করে দেয়, দেবে, আমি তো অব্যাহতি নিয়ে নিয়েছি। আর যদি এক্সপেল করবে, কি রাখবে, জানাতে পারতো তো, জানায়নি কেন এখন? কোথায় ভয় লাগছে, কোথায় কিসের সমস্যা হচ্ছে? বলছে প্রতিকুর রহমান এতদিন রাজনীতি করবার পরে বলছে ওর ওর ব্যাপারে ও বুঝে নেবে, দল বুঝবে না। কেন বুঝবে না? আরে আপনি হুমায়ুন আহমেদের সঙ্গে মিটিং করতে যেতে পারেন, প্রতিকুর রহমানের সঙ্গে বসতে পারেন না? এতই ব্রাত্য হয়ে গেছে আমি, এতই অপাঙ্ক্তেয় দলের কাছে, যে শুধু আমার প্রশ্ন না, হাজারো হাজারো প্রতিকূল তলায় আছে। আজকের আমি বিদ্রোহ করেছি, আজকের আমি প্রকাশ্য সবাই মুখ খুলেছি, হাজারো মানুষের মনের কথা হয়তো আমি বলেছি। প্রস্তুত থাকুন, তারাও দলের অভ্যন্তরে হয়তো এই প্রশ্নগুলোই করবে। আপনাকে ছাড়া আর কাকে কাকে নিয়ে এই রাজ্য কমিটির মিটিং এ আলোচনা হতে পারে? কি আমি বলেন? জানি না, আমি কি করে বলবো? আপনারা তো এই খবর তো আপনাদের কাছে থাকা বেশি, আমার চেয়ে বেশি আপনাদের কাছে থাকবে। কারণ এর আগে ইতিমধ্যে দলের রাজ্য কমিটিতে যা যা আলোচনা হয়েছে, সংবাদ মাধ্যম আপনারাই সবচেয়ে আগে জেনেছেন। তো বলে আপনারাই বলুন কাকে কাকে নিয়ে আলোচনা হবে। কারণ দেখুন, এতদিন রাজ্য কমিটির মিটিং হতো রাজ্য কমিটির ঘরে, কিন্তু গোটা বাংলার মানুষ সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে মানুষ শুনতো। আর আজকের আমি বাইরে বলছি, আমার কথা রাজ্য কমিটির মিটিং এ যারা আছেন তারা বসে বসে শুনবেন, সমস্যা তো কিছু নেই। না, আর কাউকে নিয়ে, আপনার মতো কাউকে নিয়ে আলোচনা হতে পারে? আমি জানি না কি আলোচনা হবে না হবে, কেন বা আলোচনা হবে সেটাও আমি জানি না।
সে আলোচনা তো হওয়ার কথা না।